আপনি কি জানেন মধ্যপ্রাচ্যের এই দেশটির নিচে লুকানো আছে এমন এক সামরিক ঘাঁটি যেখানে ঢুকলে বাহিরের সিগন্যাল পর্যন্ত পাওয়া যায় না? একটি নয়, এমন শত শত বাংকার ভূগর্ভের এত গভীরে যে সেখানে পৌঁছাতে চাইলে আমেরিকার অত্যাধুনিক বোমারও মাথা ঘুরে যাবে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ইরান। এবং আজ আপনি দেখতে চলেছেন এমন সব তথ্য যা এতদিন কেবল কল্পনার মধ্যেই শুনেছেন। তো চলুন শুরু করা যাক। ইরানের বাংকার নেটওয়ার্ক। ইরান একটি যুদ্ধ প্রস্তুত রাষ্ট্র, আর এই প্রস্তুতির সবচেয়ে গোপন অস্ত্র হল তাদের আন্ডারগ্রাউন্ড মিলিটারি সিটিস। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইরান শুধু বাংকার বানায়নি, বানিয়েছে সম্পূর্ণ শহর মাটি থেকে প্রায় 500 মিটার নিচে। এইসব ঘাঁটি শুধু নিরাপদ নয়, সেগুলো নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, কমিউনিকেশন লাইন, অস্ত্রাগার এবং রকেট উৎক্ষেপণের ব্যবস্থা দিয়ে সজ্জিত। এমনকি সেগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন স্যাটেলাইট ইমেজেও ধরা না পড়ে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনও এই বাংকারের ভেতর কিছুই দেখতে পায় না। কিভাবে গড়ে তোলা হয়েছে এই ঘাঁটিগুলো? ইরানের এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো মূলত পাহাড়, মরুভূমি আর সীমান্তবর্তী অঞ্চলের নিচে তৈরি। বলা হয় এই বাংকারের কাজ শুরু হয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময়। তখন থেকেই ইরান বুঝে গিয়েছিল মাটির উপরে ঘাঁটি টিকে থাকবে না। তাই একদম চুপিসারে বছরের পর বছর ধরে হাজার হাজার শ্রমিক এবং সেনাবাহিনী কাজ করেছে এই বিশাল সিস্টেম তৈরি করতে। প্রথম দিকে এগুলো ছিল স্রেফ আশ্রয়কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো পরিণত হয় পূর্ণাঙ্গ যুদ্ধঘাঁটিতে। ভেতরের চেহারা ও ফাংশন। ইরানের সরকারি মিডিয়ায় মাঝে মাঝে এই বাংকারগুলোর কিছু ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় বিশাল সব সুড়ঙ্গ, মোটা লোহার দরজা, রকেট সিস্টেম এবং ভারী অস্ত্রশস্ত্র সাজিয়ে রাখা হয়েছে স্ট্যান্ড বাই মোডে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটিগুলো শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই নয়, বরং হামলা করার জন্য প্রস্তুত। রিপোর্ট অনুযায়ী এখান থেকে ইরান মুহূর্তের মধ্যে শত্রু দেশে মিসাইল লঞ্চ করতে পারে। এমনকি এই বাংকারের ভেতরই স্থাপন করা আছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কন্ট্রোল সেন্টার। পশ্চিমাদের আতঙ্ক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো এই বাংকারগুলোকে বলে ব্ল্যাক বক্সেস। তারা জানে না ভেতরে কি আছে, জানে না কতটা গভীরে আছে। আর এটাই সবচেয়ে বড় আতঙ্ক, কারণ এই ঘাঁটিগুলোকে ধ্বংস করতে হলে কেবল আকাশ থেকে বোমা ফেললেই হবে না, সেটা সম্ভবই নয়। তার জন্য প্রয়োজন ভূগর্ভে প্রবেশ করা, যেটা প্রায় অসম্ভব। এই বাংকারগুলোই ইরানের সেই গোপন অস্ত্র যা তাকে মধ্যপ্রাচ্যের একটা ভয়ের নাম বানিয়েছে। সাম্প্রতিক তথ্য ফাঁস ও অজানা তথ্য। 2023 সালে একবার একটি ইউরোপিয়ান হ্যাকিং গ্রুপ দাবি করেছিল তারা ইরানের একটি বাংকার সিস্টেমের কিছু তথ্য চুরি করেছে। তাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভেতরে শুধু অস্ত্রই নয়, রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ও সাইবার ওয়ারফেয়ার ল্যাব। কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করে এবং বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিরাপদ। তবে বিশেষজ্ঞদের মতে এখনও বিশ্বের অধিকাংশ দেশই জানে না ইরানের বাংকারের শক্তি আসলে কতটা। ভাবুন তো, যদি এইসব বাংকার থেকে একযোগে 50টা মিসাইল লঞ্চ করা হয়, তাহলে তা কে রুখবে? যদি একটি দেশ তার মূল শক্তি লুকিয়ে রাখে মাটির এত নিচে, তবে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধে নামা মানে কি এক প্রকার আত্মহত্যা নয়? এটাই ইরানের গোপন স্ট্র্যাটেজি। ভবিষ্যতের যুদ্ধ হয়তো মাটির ওপরে নয়, হবে মাটির নিচে। আর সেই যুদ্ধের জন্য ইরান প্রস্তুত প্রচণ্ড রকমের। আপনি কি মনে করেন বিশ্বের কোনো শক্তি ইরানকে থামাতে পারবে না? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তী পর্ব মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইরানের ওপর আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। ইরানের গোপন সামরিক ঘাঁটি সিরিজের পরবর্তী পর্বে আমরা দেখব আরও অনেক কিছু। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।